ইসলাম ছাড়া অন্য কেউ মুসলিমদেরকে হক দিতে পারে নাই, দেওয়ার ওদের যোগ্যতাও নাই। ইসলাম একমাত্র দিন, যেহেতু এটা পূর্ণাঙ্গ দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত পবিত্র সিরত, পূর্ণাঙ্গ সিরত। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের মধ্যে, তার শরীয়তের মধ্যে, তার উপর যে কোরআন অবতীর্ণ হয়েছে সেই কোরআনের মধ্যেই সকল অমুসলিমের হক আছে। কিন্তু অমুসলিমের হক থাকা মানে এ না যে নন ইসলামকে ইসলাম বলা, না, ওটা ইসলাম নয়, সে অমুসলিম। আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট সে ইসলাম গ্রহণ করার জন্য। সে যদি গ্রহণ না করে, তো সে যেহেতু আদম সন্তান, আল্লাহর সৃষ্টি, আল্লাহর বন্দা, কিন্তু বন্দা হয়েও বন্দিগি করে না, আল্লাহর বন্দা হয়েও বিদ্রোহী হয়ে আছে। তারপরও আল্লাহ বলে যে তার চূড়ান্ত পাকার আমার কাছে হবে আখিরাতে। দুনিয়াতে সে যদি অন্যের উপরে জুলুম না করে, তার ইজ্জত আবরু নিয়ে তার জানমালের নিরাপত্তা আমার শরীয়তে দেওয়া। ইসলাম ছাড়া অন্য কেউ মুসলিমদেরকে হক দিতে পারে নাই, দেওয়ার ওদের যোগ্যতাও নাই। ইসলাম একমাত্র দিন, যেহেতু এটা পূর্ণাঙ্গ দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত পবিত্র সিরত, পূর্ণাঙ্গ সিরত। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের মধ্যে, তার শরীয়তের মধ্যে, তার উপর যে কোরআন অবতীর্ণ হয়েছে সেই কোরআনের মধ্যেই সকল অমুসলিমের হক আছে। কিন্তু অমুসলিমের হক থাকা মানে এ না যে নন ইসলামকে ইসলাম বলা, না, ওটা ইসলাম নয়, সে অমুসলিম। আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট সে ইসলাম গ্রহণ করার জন্য। সে যদি গ্রহণ না করে, তো সে যেহেতু আদম সন্তান, আল্লাহর সৃষ্টি, আল্লাহর বন্দা, কিন্তু বন্দা হয়েও বন্দিগি করে না, আল্লাহর বন্দা হয়েও বিদ্রোহী হয়ে আছে। তারপরও আল্লাহ বলে যে তার চূড়ান্ত পাকার আমার কাছে হবে আখিরাতে। দুনিয়াতে সে যদি অন্যের উপরে জুলুম না করে, তার ইজ্জত আবরু নিয়ে তার জানমালের নিরাপত্তা আমার শরীয়তে